নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করেন মহকুমা শাসক কিংসুক মাইতি। মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলের সদস্য সাধন বর্মন, অতনুবন্ধু লাহিড়ী, রতন মজুমদার, প্রিয়তোষ মুখার্জি সহ অন্যান্যরা। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবাকে উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডক্টর বিধানচন্দ্র রায় নামাঙ্কিত এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যার জন্য 36 লক্ষ টাকারও অধিক বরাদ্দ করা হয়েছিল। এখানে সপ্তাহে 2 দিন করে আউটডোর হবে। প্রসবকালীন সময়ের পাশাপাশি প্রসবের আগে ও পরে চিকিৎসা করা হবে। শিশুদের চিকিৎসা ও কুষ্ঠ রোগেরও চিকিৎসা করা হবে। এতে ওয়ার্ডের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। আজকে 4 নম্বর ওয়ার্ডে পৌর নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে, আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের বিশেষ সান্নিধ্যের মধ্যে দিয়ে, অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ শহরে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা 4 নম্বর ওয়ার্ডে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আজকে এখানে উদ্বোধিত হলো। ডাক্তার বিধানচন্দ্র রায় নামাঙ্কিত এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আমরা উপহার দিতে পারলাম। এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত দিক থেকে উন্নয়নের জন্য 36 লক্ষ টাকারও বেশি টাকা ব্যয় এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলো। এখানে সপ্তাহে 2 দিন সোম এবং শুক্র আউটডোর থাকবে। সমস্ত রকম ফেসিলিটি নিয়ে এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র নগরবাসীকে সহায়তা করবে। এখানে প্রসবকালীন সময়ে সাহায্য ছাড়াও প্রসবোত্তর এবং প্রসবের পরেও মায়েদেরকে এখানে যত্ন নিয়ে চিকিৎসা করা হবে, শিশুদের চিকিৎসা করা হবে, কুষ্ঠরোগ নিবারণের জন্য চেষ্টা হবে, টিবি রোগ নিবারণের জন্য চেষ্টা হবে। সব বিষয়ে রায়গঞ্জ পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্র মানুষের। মাদক উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলল বড়সড় সাফল্য। প্রায় 1 কেজি ব্রাউন সুগার এবং একজন পাচারকারীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের নাম সুনীল শাহ, তার বাড়ি শিলিগুড়ির সেবক রোড এলাকায়। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মালদা থেকে শিলিগুড়িতে 4 চাকা গাড়ি করে যাওয়ার সময় রায়গঞ্জের টোল প্লাজার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক দাম প্রায় 1 কোটি টাকা। এর নেপথ্যে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 6 দফা দাবিতে রায়গঞ্জে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক অজয় রায়চৌধুরী। অজয় বাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন সময় শিক্ষক এবং শিক্ষার স্বার্থে রাজ্যব্যাপী আন্দোলন করছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জেলা ভিত্তিক কিছু সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হয়েছেন তারা। তাদের মূল দাবিগুলি হলো, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে অবিলম্বে আধুনিক পরিকাঠামো প্রদান করতে হবে, পিএম পোষণ প্রকল্পে শিশুর সঠিক পুষ্টির জন্য নিয়মিত বাজার দর পর্যালোচনা পূর্বক শিশু প্রতি অর্থ বরাদ্দ করতে হবে, সিলেবাস অনুযায়ী যেহেতু 5ম শ্রেণী প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত, সেহেতু আগামী শিক্ষাবর্ষ থেকেই 5ম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্তকরণ করতে হবে। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিদ্যালয় শিক্ষার অন্তর্গত সমস্ত বিভাগের শিক্ষা দিবস সামঞ্জস্য পূর্ণ করার দাবি। এই জেলায় অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে। আমরা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক এবং শিক্ষার স্বার্থে গোটা রাজ্যব্যাপী জেলাব্যাপী আন্দোলন করছে। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে আমাদের জেলার কিছু সমস্যা নিয়ে ডিআই সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা জেলাভিত্তিক যেটা দেখতে পাচ্ছি, সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলায় একটা কি কারণে হঠাৎ করে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেল, এই কারণ। দ্বিতীয়ত, আমরা দেখছি
যে আমাদের স্কুল যে গ্র্যান্ট, যেটা কম্পোজিট গ্র্যান্ট, সেটা আমাদের দেওয়া হচ্ছে না এবং তার জন্য স্কুলগুলো নানাভাবে ভুক্তভোগী হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম হঠাৎ করে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারে শিক্ষকদের চাপ দেওয়া হলো। আমরা বুঝলাম না যে একটা নির্দিষ্ট অ্যাপ আছে সরকারি SMS পোর্টাল, সেখানে কিন্তু আমরা দেখি যে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স, ছাত্রদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জায়গা আছে, কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু এখানকার নির্দিষ্ট আধিকারিক এবং একটি সংগঠনের নেতৃত্ব, তারা চক্রান্ত করে এই রকমভাবে শিক্ষকদের বিরুদ্ধে একটি চক্রান্ত করছে। তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় ডিআইকে আবেদন রেখেছি এবং তার ফলে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত আছে। এক চক্রান্ত, ড্রেস দিয়ে একটা চক্রান্ত শুরু হয়েছে, যেখানে বড় বড় কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর প্রতিবাদও আজকে জানাবো। এই যে বিভিন্ন যে অসঙ্গতি, এরই বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। এআইএফ এর তত্ত্বাবধানে রায়গঞ্জে চলছিল ফুটবলের ডি লাইসেন্স সার্টিফিকেট কোর্স। রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় রবিবার থেকে এই কোর্স চালু হয়েছিল। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই কোর্সের ক্লোজিং ডে ছিল বৃহস্পতিবার। ক্লোজিং ডে উপলক্ষে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষণ প্রার্থীরা এসেছেন এখানে যারা কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট গ্রহণ করবেন, তারা কোচ হিসাবে বিভিন্ন স্তরের ফুটবল খেলায় অংশ নিতে পারবেন। আমাদের এটা ডি লাইসেন্স কোর্স হচ্ছে একটা, এটা অল ইন্ডিয়া বেসিস হয়। এআইএফ এর তত্ত্বাবধানে এই লাইসেন্সটা হয়। তা এখানে আমাদের আজকে ক্লোজিং ডে, এটা 5 দিন ধরে হচ্ছে। আজকে ক্লোজিং ডে, এই ক্লোজিং ডে বিভিন্ন বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে আজকে ক্লোজ হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুটবল প্লেয়ারদের তৈরি করার জন্য, ফুটবল ছাত্রদের তৈরি করার জন্য ফুটবল শিক্ষক তৈরি হচ্ছে। এটা অল ইন্ডিয়া থেকে এখানে পার্টিসিপেট করতে পারে, কিন্তু এইবারের ব্যাচে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল থেকেই সবাই এসছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালুরঘাট, মালদা, রায়গঞ্জ এইসব ডিস্ট্রিক্ট থেকেই আছে। এই কোর্সে অংশ নিতে পেরে উৎসাহী প্রশিক্ষণ প্রার্থীরা। আয়োজক সংস্থার প্রতিনিধি কমলাকান্ত সিং জানিয়েছেন, ফুটবলের প্রতি মানুষের ঝোঁক রয়েছে। ভালো ফুটবল খেলোয়াড় তৈরির জন্য প্রশিক্ষকদের কোর্স করানো হলো এখানে। एक्चुअली यहाँ पे डी लाइसेंस कोर्स जो है हम लोग का प्रोफेशनल कोचिंग होने के लिए फर्स्ट स्टेप जो है वो डी लाइसेंस कोर्स जो है ये हो रहा है। तो आज का प्रोग्राम जो है वो जितना यहाँ पे जगह जो है, यहाँ पे रायगंज जो है, यहाँ में जरा रहने वाला जो है, उन लोग को सब एक साथ में फुटबॉल में लाने के लिए कोशिश कर रहा हूँ। ये मीन्स जो है हम लोग ऑल इंडिया फुटबॉल फेडरेशन ट्राई कर रहा है कि जितना इंडिया में जितना पॉपुलेशन जो है फुटबॉल में लाने के लिए कोशिश कर रहा हूँ। उसको थोड़ा सा आइडिया दे रहा हूँ कि सब बच्चा लोग जो है उसको एंजॉय कराने के लिए। पार्टिसिपेंट मैक्सिमम वेस्ट बंगाल का है, एक्चुअली सिलीगुड़ी उस साइड का भी है, अलीपुर उस साइड का है। मैं पार्टिसिपेंट इतना मालूम नहीं है, मैं तो ऑल इंडिया फुटबॉल फेडरेशन से अपॉइंट करके यहाँ पे आया हूँ। ये एक्चुअल 5 डेज का है, 5 डेज आज लास्ट डे है। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এই বছরের ক্রিকেট লিগ। বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ এর 2 দল, আইডলস ক্রিকেট ক্লাব বনাম রায়গঞ্জ টাউন ক্লাব। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। প্রথমে ব্যাট করে 24 ওভারে সবকটি উইকেট হারিয়ে 69 রান শেষ হয়ে যায় টাউন ক্লাবের ইনিংস। দলের ব্যাটসম্যান সৌম্যদীপ দত্ত 61 বলে 23 রান করেন। আইডলসের বোলার মানিক বর্মন 3 ওভার বল করে 8 রান দিয়ে 4টি উইকেট এবং অপর বোলার পাপ্পু যাদব 7 ওভার বল করে 6 রান দিয়ে 2টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে 10.3 ওভারে 1 উইকেট হারিয়ে 72 রান তুলে নেয় আইডলস ক্রিকেট ক্লাব। আব্দুল রজক 30 বলে অপরাজিত 29 রান করেন এবং বিশ্বজিৎ বোস 30 বলে 22 রান করেন। টাউন ক্লাবের বোলার সৌভিক সরকার 5.3 ওভার বল করে 24 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। এদিনের খেলায় 9 উইকেটে টাউন ক্লাবকে হারিয়ে জয়লাভ করে আইডলস ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পায় আইডলস ক্রিকেট ক্লাবের মানিক বর্মন। 4 দিনের লিগের খেলা বন্ধ থাকবে। ফের 17 ডিসেম্বর মঙ্গলবার আবার শুরু হবে লিগের খেলা। ওই দিন লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ এর 2 দল, অভিযান বনাম বীরনগর উন্নয়ন সমিতি।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভির সংবাদে। নমস্কার।